হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বিশ্বকর্মা পুজো খুব মজা হবে। কী হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। বিশ্বকর্মা পুজো কেন করা হয় জানেন? হিন্দু পুরাণ অনুসারে বিশ্বকর্মা দেব হলেন সৃষ্টি শিল্পের দেবতা। তিনি স্বর্গরথ, অস্ত্রশস্ত্র, এমনকি দেবতাদের মহামূল্য ধন দৌলতের নির্মাতা। কর্মক্ষেত্রে সৃজনশীলতা, দক্ষতা ও উন্নতির জন্যই আজকের দিনে বিশ্বকর্মা দেবকে পুজো করা হয়। আজকের এই পবিত্র দিনে আমরা একাকিত্ব হয়েছে বিশ্বকর্মা পুজো উদযাপন করার জন্য। ভগবান বিশ্বকর্মা হিন্দু পুরাণের সৃষ্টিকর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম স্থপিত এবং দেব শিল্পী হিসাবে পরিচিত। তাকে বলা হয় দেবতাদের স্থপিত। স্বর্গলোকে মহিমান্বিনী প্রসাদ, ইন্দ্রের অস্ত্র বর্জ্য, বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, সবই তার অসীম কারিগরি দক্ষতার নিদর্শন। বিশ্বকর্মা ঠাকুরকে আমরা শুধু পুরাণের কারিগর নয়, আধুনিক জীবনের সকল কারিগর, প্রকৌশলী, স্থপিত, মিস্ত্রি, শিল্পী সবার দেবতা হিসেবে মানি। তিনি কর্মের দেবতা। তার কর্মজীবী মানুষেরা, বিশেষ করে কারখানা, অফিস, স্কলারশিপ, এমনকি ছোট দোকানেও বিশ্বকর্মা পুজো করে থাকে। কারণ বিশ্বাস করা হয় তার পূজার মাধ্যমে যন্ত্রপাতি ও কর্মক্ষেত্রে অমঙ্গল থেকে রক্ষা পায় এবং উদযাপনে উন্নতি ঘটে। এই পূজার মূল শিক্ষা হলো কর্মকে শ্রদ্ধা করা এবং শ্রমকে মর্যাদা দেওয়া। আমরা সেই কাজই করি না কেন, ছোট বা বড়, প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ। বিশ্বকর্মা পূজা আমাদের মনে করিয়ে দেয় যে পরিশ্রম ও দক্ষতার মাধ্যমেই জীবনে সাফল্য অর্জন করা যায়। আজকের দিনে আমরা যখন শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির এগিয়ে চলছি, তখন বিশ্বকর্মা ঠাকুর আমাদের মনে করিয়ে দেন কর্মই ধর্ম। সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে মানুষের জীবনে যেমন সুন্দর হয়, তেমন সমাজ ও দেশেও সমৃদ্ধি হয়। আসুন আমরা সকলে মিলে ভগবান বিশ্বকর্মার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের জীবন সফল করেন, আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করেন এবং জীবনে উন্নতির পথ দেখান। এবার পালা পেট পুজো করার। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, পটল, চিংড়ি, দই কাতলা, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, সমাপ্ত। বাই বাই।